মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। বৃহস্পতিবার মুক্তধারা নজরুল কলাক্ষেত্র মাল্টি স্টোরেজ বিল্ডিং নরসিংগড়স্থিত স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাব টিআইটির নতুন ডিপ্লোমা ভবন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, মোহনপুর মহকুমা শাসক সহ অন্যান্যরা। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বলেন, নজরুল কলাক্ষেত্রে ন্যাশনাল ড্রামা এবং ললিত কলা একাডেমির জন্য ভারত সরকারকে জমি দিয়েছে ত্রিপুরা সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন, এখানে যেসব সমস্যা রয়েছে সেগুলো অবিলম্বে সংস্কারের কাজে হাত দেওয়া হবে। নরসিংগড় টিআইটির নতুন ডিপ্লোমা ভবনের প্রস্তাবিত জমি এবং ভবনের নকশা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটির জন্য স্থান নির্ধারণ করা হয়। নতুন একটি অডিটোরিয়ামের কাজও খতিয়ে দেখেন তিনি। পলিটেকনিক ইনস্টিটিউশনের খেলার মাঠটি পরিদর্শন করে মুগ্ধ হন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি নরসিংগড়স্থিত স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবও পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী বলেন, ফরেন্সিক সায়েন্স ল্যাবে গিয়ে নতুন নতুন বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। ক্রাইমকে ধরতে গেলে কিভাবে ফরেন্সিক সায়েন্সের দরকার পড়ে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা দিয়েছি কিছু এখানে ন্যাশনাল ড্রামা এনএসডি, তো তারপর আরেকটা আছে ললিত কলা একাডেমি, সেইগুলো দেখলাম। তো মোরাললেস ভালোই লাগলো, কিন্তু খালি যেসব জায়গাগুলো আমার কাছে মনে হলো যে এগুলো কারেকশন দরকার সেগুলো আমি বলেছি। তো সেখান থেকে চলে এলাম নরসিংগড়ে এসে এখানে পলিটেকনিকের যে নতুনভাবে বিল্ডিংটা হচ্ছে, আপনারা জানেন আগের যে পলিটেকনিক কলেজ ছিল তার প্রায় 50% আমরা ল ইউনিভার্সিটিকে দিয়ে দিয়েছি। এখনো ক্লাস চলছে কিছু জায়গায়। তো সেটাকে একটা নতুন বিল্ডিং, এখানে দুটো জায়গায় যে বিল্ডিংয়ের কোন কোন জায়গায় হবে সেই বিষয়টাও দেখলাম। ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম, তো কবে নাগাদ শেষ হবে সেই বিষয়গুলো অবগত হলাম। তো সেখান থেকে আবার চলে গেলাম আমাদের যে আরেকটা ইনস্টিটিউট আছে, মানে মেইন যে ইনস্টিটিউটটা, সেখানে একটা অডিটোরিয়াম দেখলাম নতুন, সেটাও মানে খালি ইনোগ্রেশনের অপেক্ষা আছে, খুব ভালো। সেখানেও প্রায় 800 আসন সংখ্যা আছে এবং তাদের যে খেলার মাঠটা সেই পলিটেকনিক ইনস্টিটিউটে, সেটাও আমি দেখলাম। তো সেখান থেকে ফরেন্সিক ল্যাবও আমি দেখলাম, ত্রিপুরা ফরেন্সিক ল্যাব। সেখানে গিয়ে তো অদ্ভুত বিষয়ে অভিজ্ঞতা হলো, মানে কিভাবে মানে ফরেন্সিকের দরকার পড়ে ক্রাইমকে ধরতে গেলে বিভিন্নভাবে, ড্রাগস থেকে শুরু করে পক্সো আইনের যারা মানে এই বিষয়ে যখন ফরেন্সিকের দরকার পড়ে তারা যে আইডেন্টিফিকেশন করে, বিভিন্ন অস্ত্র কিভাবে আইডেন্টিফাই করে। আমি জেনে দেখলাম যে কলমের মধ্যেও প্যান পিস্তলও আমি দেখলাম সেটা। তো ইভেন ফেক কারেন্সি, তো কিভাবে এটাকে আইডেন্টিফাই করে, হ্যান্ড রাইটিং কিভাবে মানে আইডেন্টিফিকেশন করে, যারা এগুলোকে নকল করার চেষ্টা করে, তো টেম্পার করার চেষ্টা করে। তো এখানে অনেক বিষয় আমি জানতে। শুধু বিল্ডিং তুললেই হবে না, তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা দেখভালের বিষয় প্রয়োজন রয়েছে। রাজ্য সরকারের তরফে যে সমস্ত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো কি অবস্থায় রয়েছে তা সরজমিনে এদিন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে প্রথমে মুখ্যমন্ত্রী মুক্তধারা অডিটোরিয়াম পরিদর্শন করেন। সেখানে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তারপর নজরুল কলাক্ষেত্রে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানে সমস্ত বিষয় খতিয়ে দেখেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো বিষয়ে লংজিভিটি খুবই দরকার, পাশাপাশি যে পরিকাঠামোগুলো আছে তা আমাদের রক্ষা করতে হবে। দেখুন, অনেক জিনিস আছে যে করলেই হয় না। বিল্ডিং তুললাম, তারপরে ওটাকে দেখভাল ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখা খুব প্রয়োজন। আবার যেসব প্রজেক্টগুলো আমরা অনেক আগে অলরেডি অনুমোদন দিয়ে দিয়েছি তার প্রকৃত অবস্থাটা কি সেটা দেখারও প্রয়োজন। সেই কারণে আমি গত প্রায় 15-20 দিন আগে সেই কাজটা আমি করেছি। তো আজকেও সকাল থেকে সেম কাজ করলাম। তো এখানে প্রথমে আমি যেটা করলাম, আমাদের যে আপনারা সবাই জানেন মুক্তধারা একটা অডিটোরিয়াম আছে, সেখানে যাওয়ার পর ওখানকার কিছু সমস্যা আছে, তো সেইগুলো দেখে আমি নির্দেশ দিলাম কি করতে হবে, কিভাবে এটাকে মেনটেন্যান্স করতে হবে। সিটগুলো ওখানে খারাপ ছিল, উপর থেকে জল মানে লিক করছিল উপরে ছাদ থেকে। আমি ওনাদেরকে বলেছি এগুলো অবশ্যই যেন ঠিকঠাক করে।
তো মুক্তাধারার বিষয়ে দেখার পর যারা আধিকারিকরা ছিল তাদেরকে আমি নির্দেশ দিলাম। দেওয়ার পর নজরুল কলা সেতুতে গেলাম, সেখানেও যাওয়ার পর সেই অডিটোরিয়ামটাকে দেখলাম, সেখানেও কিছু প্রবলেম ছিল, সেই বিষয়ে আমি বললাম ওনাদেরকে, এবং সেগুলো ঠিক হয়ে গেলে আমাদের জন্য খুব ভালো, কারণ লংজিভিটি খুব দরকার, এবং সেই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। 2018 সালে বিজেপি সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর সড়ক, রেল, বিমান, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশাসনিক পরিকাঠামোর ব্যাপক অগ্রগতি ঘটেছে। দেশের প্রধানমন্ত্রীর লুক ইস্ট পলিসিতে রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।